গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও না বেশ ভালো আছি। আর আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর ঘড়িতে বাজে 7:45 সকাল, আর আমি স্নান করে ফুল তুলতে চলে এলাম। ফুল তুলে গোপোষণার সেবা দেব, প্রতিদিনের রুটিন তোমরা সবাই জানো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে মিঠির এক্সাম নেই, আগামীকালকে আছে। প্রত্যেক দিন এক্সাম তো থাকে না, ওই একদিন বাদে বাদে, আবার অনেকগুলো আছে যে একদিন পর পরই থাকে, তো আজকে নেই। তো আজকে না থাকাতে কি হয়েছে বলো তো, সকালটা আমার হয়েছে সেই 6:30 কিন্তু উঠেছি আমি 7টায়, জানো তো। কিন্তু ওই 6টায় উঠলেই পারতাম। আর আমি অনেক সময় আমার লাইফ উইথ স্মাইলের দিদিভাইকে দেখে, মানে রুম্পা দিদিভাইকে দেখে না, আমি অনেক সময় অবাক হয়ে যাই, কি করে দিদিভাই এত সকাল সকাল উঠে, সেটাই আমি বুঝে উঠতে পারি না, জানো তো। এত সকাল সকাল উঠে তো দিদিভাইকে দেখে না আমি একটু একটু সকালে ওঠার চেষ্টা করছি, কিন্তু জানি না আদৌ কতদিন আমি সকালে উঠতে পারবো, কারণ ঠান্ডা তো চলেই আসে, তাই না। তবে সকাল সকাল উঠলে কিন্তু ঘরের কাজকর্ম অনেকটাই শেষ হয়ে যায়, আর অনেকটাই সময়ের মধ্যে সমস্ত কিছু সারা হয়ে যায়, তাই না। আর আকাশটা এত সুন্দর ছিল আজকে যে ভীষণ ভালো লাগছিল। আর রোদটা না একদম মানে যে গায়ে এসে আঘাত করছে সেরকম নয়, রোদটা বেশ আরামদায়ক রোদ ছিল আজকে। তো সমস্ত জামা কাপড় এদিকে মেলে দিতে চলে এলাম, আর ওইদিকে গোপুসোনাকে বসিয়ে রেখে এসেছি, মানে ভোগ দিয়ে গোপুসোনাকে বসিয়ে রেখে এসেছি। এবার আমি এদিকে দেখো আমার জামা কাপড়গুলি একদম মেলে দেবো এই সুযোগে। আর আমি না ওই এক একটা কাজ করে না বসে থাকতে পারি না, জানো তো। যে গোপুসোনার ভোগ সরিয়ে তারপর আমি ছাদে আসবো কাপড় চোপড়গুলো মেলতে, ওই সেটা আমার দ্বারা হয় না। আমি একেবারেই কাজগুলি করে ফেলতে চাই, আর না হলে না অনেকটা দেরি হয়ে যায়, জানো তো। যেহেতু একা হাতে সমস্ত কিছু কমপ্লিট করে উঠতে হয়, তো সেই কারণে একটু তো অসুবিধা হয়েই যায়। সেই কারণে নিজের কাজগুলিকে একটুখানি নিজের সুবিধে মতো করে নেওয়ার চেষ্টাই তো। আর এদিকে আমার গোপোষণার সিঙ্গারটা আজকে তোমাদের কেমন লাগলো জানিও। খুবই সিম্পল কিন্তু খুবই সুন্দর, তাই না। তো চলো, সেবা শেষ হয়ে যাওয়ার পর আমি এদিকে আমার জন্য 1 কাপ চা নিতে চলে এলাম। আর এই মুহূর্তে চায়ের টেস্টটা এত পায় যে কি বলবো। তো চাটা নিয়ে নিলাম। তো চা তো আর শুধু শুধু খাবো না, চায়ের সাথে একটুখানি মুড়ি খাবো। আর মুড়িটা আমার চায়ের সাথে বেশ ভালো লাগে খেতে, দুধের সাথেও ভালো লাগে, কিন্তু আমি যেহেতু দুধের সাথে মুড়িটা খেতে পছন্দ করি কিন্তু খেতে পারি না বিভিন্ন সমস্যার কারণে, তো সেই কারণে না আমি চা দিয়েই খাই, আমার বেশ ভালো লাগে, জানো তো। তারপর চাটা খাওয়ার পর এদিকে এসে দেখো আমার কাচকি মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। সেটাকে ঝিঙে দিয়ে করেছিলাম, একটুখানি মিঠির জন্য করেছি, যার জন্য গুঁড়া লঙ্কা দিইনি, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করেছিলাম। আর তরকারিটা দেখতে ভীষণ সুন্দর হয়েছিল, খেতেও নাকি ভালোই হয়েছিল। তো মিঠিকে তো ছোটো মাছ খাওয়ানো যায় না, তো সেই কারণে ভাবলাম এভাবে করে দেখি সে যদি খায়। আর আজকে রান্না করব কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে, তো সেই কারণে মাছটাকে ভেজে নিচ্ছি। তো ভাবছি অন্যান্য দিনের মতো আজকে আবার এক সোমবারে রান্না করব না, জানো তো। আগে ওই আলুগুলিকে ভাজবো, ফুলকপি ভাজবো, মানে সমস্ত কিছু ভাজাভুজি করে তারপর রান্না করব। পাশের গ্যাসে কিন্তু আমার বসানো হয়ে গেছে তোমার পালং শাক বড়ি দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে বড়ি দিয়ে পালং শাকটা রান্না করব, আর বেগুন দিয়ে। এই পালং শাকটা আমার মিঠির বাবা ভীষণই পছন্দ করে, সে আবার অন্য শাক খেতে চায় না, কিন্তু পালং শাক ভীষণ পছন্দ করে, জানো তো। তো তার জন্যই পালং শাক রান্না। আর আমার সেরকম করে শুধুমাত্র মূলো শাক আর ওই ডাঁটা শাক, এই দুখানা শাকই ভালো লাগে, আর পালং শাকটা কত আমি পছন্দ করি না। আরেকটা আছে লাই শাক, সেটাও ভালো লাগে, বা রাই শাক বলে অনেকে, সেটাও ভীষণ ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে, ফুলকপি আলু সমস্তটাই ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটুখানি মৌরি দিয়ে দিলাম। মৌরিটা যখন চড়বড় করে আসবে তখন ওই যে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, যেটাতে ছিল টমেটো, আদা, জিরে, লঙ্কার গুঁড়ো এইসব ছিল। আর টমেটোটা দেওয়াতে কালারটা ভীষণ সুন্দর এসেছে, জানো তো। তো এটা দিয়ে ভাজা ভাজা করে সবজিগুলা দিয়ে আবারও ভাজা ভাজা করে গরম জল দিয়ে ঝোল দিয়েছিলাম আজকে, ঝোল দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। মাঝখানে একটা কাজ ছিল, তো সমস্ত রেসিপিটা শেয়ার করা হয়নি। আর দেখো এই হলো মাছের ফাইনাল লুক। কেমন হয়েছে মাছের রান্নাটা, রেসিপিটা জানিও। তোমরা অনেকেই বলো যে রান্নাগুলি ভীষণ ভালো লাগে, তো সেই কারণে না তোমাদের সাথে একটুখানি রান্না শেয়ার করাই তো। আর এবার চলো ঘর দুয়ারে কাজ করি, কাজ করতে করতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক।
তো প্রথমে আমার মনিকা দিদিভাইয়ের কমেন্টটাই পড়া যাক। তো দিদিভাই বলেছে জলপাইয়ের রেসিপিটা খুব সুন্দর, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। রেসিপিটা যেরকম সুন্দর হয়েছে দেখতে, সেরকম কিন্তু খেতেও ভালো হয়েছিল জানো তো। আর বেশ মানে মিঠিও বেশ মজা করে খাচ্ছিল আচারটা। আর জানি না এটা কতদিন থাকবে, যেহেতু তেল দিইনি সেই কারণে একটুখানি, তবে থাকবে নিশ্চয়ই, কারণ অনেকক্ষণ মানে একদম জল ছড়িয়ে করেছি তো, বেশ কিছুদিন থাকবে। তোমরা চাইলে কিন্তু বানাতে পারো এই আচারটা, ভীষণ ইজি প্রসেস। আর মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলেছে ঠিক বলেছ, তবে এখন আর আমার সেই সুযোগ এ বাড়িতে হয় না, তাই সেদিন দেখে খুব ভালো লাগলো। পাবদা রান্না, জলপাইয়ের চাটনি, ওহো কি দারুণ, জিভে জল এসে গেল। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তুমি হয়তো বা ওই আমি যে শাশুড়ি মায়ের সাথে ঘুরছিলাম সেটা নিয়েই বলছিলে। হ্যাঁ, তবে আমার মনে হয় কি জানো তো, ওই বড়দের সাথে ঘোরার থেকে শাশুড়ি মা ননদ ওদের সাথে ঘোরা ভালো। আমার ননদ যখনই আসে তখন কিন্তু আমি ননদের সাথেও বেরিয়ে পড়ি জানো তো। তো রুম্পা দিদিভাই বলছিল তো আমাদের এখানে শীত পড়ে গেছে, তাই নাকি? আমাদের এখানে কিন্তু এখনও শীত পড়েনি দিদিভাই। টুম্পাস ককেরিয়ান ব্লগ থেকে বলেছে ত্রিপুরায় কোথায় বাড়ি দিদিভাই তোমার? আমার ত্রিপুরা আগরতলায় বাড়ি। তুমি কি ত্রিপুরার? যদি ত্রিপুরার হয়ে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমার বাড়ি কোথায়। আর এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার ওই ঘরটা গোছানো হয়ে গেছে। এবার এই বিছানাটার বেড কভারটা পুরো টেনে নামিয়ে তারপর ওই যে তোষকটা দেখতে পাচ্ছ নিচের, সেটাকে উপরে তুলবো, তারপর আবার ঝাড়াঝুড়ি দিয়ে বেড কভারটা বিছাবো। তো এই কাজটা করতে অনেকটাই বেশ সময়ের ব্যাপার, কারণ যেহেতু আজকে একটুখানি সময় আছে তো সেই কারণে করে নিচ্ছি। আর এই তোষকটা একা আমি কিছুতেই নাড়াতে পারি না, মিঠির বাবা না থাকলে তো আমি সেটা পারি না। তবে আজকে মিঠি আমাকে অনেকটা হেল্প করেছে জানো তো। বাচ্চা যখন বড় হয়, বিশেষ করে মেয়েরা, তখন কিন্তু মায়ের বন্ধু হয়ে ওঠে, প্লাস মায়ের কাজে সহযোগিতাও অনেকটাই করে, তাই না? আর এদিকে মিঠি কিন্তু এখন টুকটুক করে অনেকটা কাজ আমাকে এগিয়ে দেয় জানো তো। আর এদিকে দেখো ওকে যেন কি বলছিলাম, সে আবার বসে এখানে টিভি দেখছে। এবার ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো, কারণ ঘুমটা এই মুহূর্তে পরীক্ষার সময়টাতে ঘুমটাই ভীষণই জরুরি। তো সেই কারণে তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমিও আজকে একটু শোবো জানো তো, ভালো লাগছিল না, একটুখানি বেশ শুতে ইচ্ছা করছিল, দেখি কতটুকু শুতে পারি। কারণ আমার এডিটিংটা পুরোটাই ধরা রয়ে গেছে, এখনও করিনি, এডিটিংটা করব তারপর। আর এদিকে মেয়েকে যতক্ষণ না মেয়েকে যতক্ষণ না শোয়াতে পারছি ততক্ষণ অর্ধেক কাজ মনে হচ্ছে আমার শেষ হবে না জানো তো। তো সেই কারণে মেয়েকে শোয়ানোটাও বিশেষ প্রয়োজনীয়, কারণ ওর যেহেতু এক্সাম, না হলে টিচারের বাড়িতে গেলে বা আগামীকালকে ওর বেঙ্গলি এক্সাম। আর আমার মেয়ে না বেঙ্গলিতে একদমই কাঁচা জানো তো, সে বেঙ্গলি ভীষণভাবে ভুল করে বানান। তো সেই কারণে না আজকে আমি একটু টেনশনেই আছি। তবে যখন আমি ভিডিও করি তখন কিন্তু তার কোনো পড়াশোনার কাজ থাকে না, সেই কারণে তোমরা দেখতে পাও না। কারণ প্রত্যেকটা সন্ধ্যায় আমি সন্ধেবেলা আমি কোনো ধরনের ভিডিও করি না, সেই সময়টা শুধুমাত্রই আমার মেয়ের জন্য। তো সেই কারণে সন্ধ্যাবেলা কোনো ধরনের ভিডিও করা হয় না, বা কোনো দিন কোনো ধরনের সন্ধ্যার ভিডিও তোমরা আমার কাছ থেকে পাও না। তারপর দেখো এদিকে তোমার ঘরদোর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যখন দিনের শেষে সমস্ত কিছু করার পর দেখবো বাচ্চার রেজাল্ট ভালো হয়নি, তখন কিন্তু সবাই এসে আমাকেই দুষবে আর আমাকেই দোষারোপ করবে যে মার জন্যই হয়তো বা বাচ্চার রেজাল্ট খারাপ হয়েছে। কখনোই কোনো মা বাচ্চার খারাপ হওয়ার পেছনে থাকতে পারে না, সেটা আমার মনে হয়। যদিও বা ব্যতিক্রমী কিছু চরিত্র তো অবশ্যই থাকে, কারণ আমরা ছোটোবেলা থেকে কি করি বলো তো, বাচ্চাকে অভাব শেখাই না। অভাব মানে এই নয় যে আমি বাচ্চাকে খেতে দেব না, আমি বাচ্চাকে ভালো জামা কাপড় পরতে দেব না, আমি বাচ্চাকে ভালো একটা স্কুল ব্যাগ কিনে দেব না। অভাব এটা নয়। আমি অভাব বলতে এটাই বোঝাতে চাইছি যে যখন যা প্রয়োজনীয় তা তো আমি বাচ্চাকে দেব, কিন্তু অপ্রয়োজনীয় আবদারগুলা তার পূরণ না করাটাই মনে হয় ভালো, তাই না? আমার মনে হয় আমি তো মিঠির সাথে এটাই করি, যতটুকু তার দরকার ঠিক ততটুকুই তাকে দেওয়ার চেষ্টা করি। এর বাইরে কোনো ধরনের অন্যায় আবদার আমি কিন্তু তার মানি না, বা কখনোই, আশা করছি এখন অবধি তো মানছি না, ভবিষ্যতেও মানব না। আর মিঠির একটা কি ভালো জিনিস বলো তো, মিঠি কিন্তু ভীষণ মাকে ভালোবাসে। এখনও অবধি সে আমাকে ভালোবাসে, জানি না ভবিষ্যতে কি হবে, তবে দেখা যাক কি হয়। আর
আর এদিকে দেখো কি মানে একদম সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। এই মুহূর্তে কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা ঠান্ডা হয়ে গেছিলো, গ্যাস মোছা হয়ে গেছে। গ্যাস মোছাটা আজকে আর শেয়ার করলাম না। আর এদিকে বাইরের রোদটা না কীরকম একটা ধোঁয়াশা রোদ হয়ে আছে, ধোয়া ধোয়া হচ্ছে রোদটার মধ্যে, বুঝতে পারছি না কেন। আর এদিকে দেখো সমস্ত বাসনই মাজা হয়ে গেছিলো। কি কি বাসন মাজা হয়েছে সেটা তো ঝুড়ি দেখলেই তোমরা বুঝতে পারবে। তো বাসন মাজাটা এখন আমি একটুখানি তোমাদের সাথে কমই শেয়ার করি, কারণ তোমরাও হয়তো বা বিরক্ত হয়ে যাও। কারণ আমার মতো অনেক দিদি ভাইরা আছো একা হাতেই সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করার চেষ্টা করো, তাদের জন্য মনে হয় একটা বোরিং কিছু থাকে বাসন মাজাতে, তো সেই কারণে আমি আর সেটা শেয়ার করি না। তো ঘরটাও মুছে নিচ্ছি, দেখো রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে একটু লাঞ্চ মেনুটা শেয়ার করা যাক। এটা হচ্ছে থোড়ের বড়া, এটা পালং শাক বড়ি দিয়ে বেগুন দিয়ে। আর এটা হচ্ছে তোমার ওই যে কাচকি মাছটা, আর এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। ওদের খাওয়া হয়ে গেছে, এবার শুধুমাত্র আমিই খাবো। তো খাওয়া দাওয়া সেরে এডিটিং করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে আমি চলে এলাম ছাদে এসে দেখো এবার শুকনো জামা কাপড় সমস্ত কিছু তুলে নিচ্ছি, তারপর গিয়ে চা খাবো। আর ঘরদোর যেহেতু দুপুরবেলায় ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন আর ঘরদোর ঝাড়ু দেওয়ার সেরকম কোনো তোড়জোড় নেই। আর শুধুমাত্র জামা কাপড়গুলি নিয়ে রেখে দেবো, আজকে আর ভাঁজ করবো না। দেখি পরে দুপুর মানে সন্ধেবেলা পারলে ওকে পড়াশোনা করিয়ে তারপর ভাঁজ করব, না হলে পরে করব। তবে এখন সন্ধে পুজো দিয়ে আগে ওকে নিয়ে বসবো, এটাই এখন মেন কাজ। আর এদিকে এক কাপ চা নিয়ে তো বসতেই হবে, চা না খেলে এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না। তো চায়ের সাথে না সকালে হাজব্যান্ড সিঙ্গারা এনেছিল, তো সিঙ্গারাটা রয়ে গেছে, খাওয়া হয়নি। তো চায়ের সাথে সিঙ্গারা নিয়ে নেব। আর এটাই হচ্ছে আজকে আমার সন্ধেবেলার স্ন্যাক্স। তো চলো, এর সাথেই আজকের মতো ভিডিওটি রাখছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভ্লগে। ততক্ষণের মতো সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।